আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। সকালের শুভেচ্ছা। আমি সকালবেলাতেই সাধারণত ভিডিওগুলি বানাই। তাই সবাইকে সকালের শুভেচ্ছাই দেই। যাই হোক, আজকে বলবো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা হচ্ছে যে আমরা যখন অ্যান্টিবায়োটিক সেবন করি, যেকোনো অ্যান্টিবায়োটিক সেবন করি, তখন সেগুলি আমাদের শরীরে থাকা ক্ষতিকারক যে ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলি আছে সেগুলির বিরুদ্ধে কাজ করে, মানে সেগুলিকে মেরে ফেলে। এবং এটার একটা সুনির্দিষ্ট কোর্স আছে, সেই কোর্স পর্যন্ত আমাদের খেতে হয়। 5 দিন, 7 দিন, 10 দিন, এ ধরনের একটা কোর্স থাকে। এই কোর্সটা পরিপূর্ণ করতে হয়। যদি আমরা দেখা যায় যে 3 দিন খাবার পরেই রোগটা মোটামুটি সেরে গেল, সেরে যাওয়ার পর আমরা আর তখন এটা চিন্তা করি না যে আমরা বাদবাকি দিনগুলি ঔষধ খাবো, বা ডাক্তারের কোনো পরামর্শ ছাড়াই আমরা এই ওষুধগুলি খাওয়া শুরু করি এবং এই ওষুধগুলি খাওয়া ছেড়ে দেই। এই যে মাঝপথে ঔষধ খাওয়া ছেড়ে দিলাম, যার ফলে রোগের যে বাকি রোগ জীবাণুগুলি ছিল, ভাইরাস বা ব্যাকটেরিয়া যেগুলি আমাকে আক্রান্ত করছিল, সেগুলি যে শরীরে রয়ে গেল, সেগুলির পার্শ্ব প্রতিক্রিয়াটা হয় কিভাবে? তারা শরীরের ভিতরে এক ধরনের খোলস বা আবরণ বা জ্যাকেট তৈরি করে। যে জ্যাকেটটা, এখন যে অ্যান্টিবায়োটিকটা, সাপোজ ধরেন আমি পেনিসিলিন খাইছি, পেনিসিলিন 7 দিন খাবার কথা ছিল, 3 দিন খাইছি। 3 দিন খাওয়ার ফলে আমার রোগটা একটু উপশম হয়েছে, তারপর আমি ওষুধ খাওয়া ছেড়ে দিছি। এই 3 দিনের মধ্যে সব জীবাণু মরে শেষ হয়নি, ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলি বা ভাইরাসগুলি মরে শেষ হয়নি। এই বাকি যে ব্যাকটেরিয়াগুলি ছিল বা ভাইরাসগুলি ছিল, এরা শরীরে এক ধরনের জ্যাকেট তৈরি করবে বা খোলস তৈরি করবে। আল্লাহ তাআলা এদের ভিতরে এই ক্ষমতাটা দিয়ে দিচ্ছে। এই জ্যাকেটগুলি এমনভাবে তৈরি করবে যে পরবর্তীতে ওই পেনিসিলিন খেলে আর ওই জ্যাকেটটাকে ভেদ করতে পারবে না এবং তাদেরকে মেরে ফেলতে পারবে না। এমন 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 প্রতিরোধক জ্যাকেটটা তারা তৈরি করে নেবে। এবং আরো মারাত্মক বিষয় হলো যে এই যে জ্যাকেট তৈরি করে তার ভিতরে বসবাস শুরু করলো এবং বংশ বিস্তার যাদেরকে করবে, যে সমস্ত ব্যাকটেরিয়া তাদের থেকে, তাদের ঘর থেকে জন্ম নেবে, তারাও পরবর্তীতে এই ধরনের জ্যাকেট সম্পন্নই ব্যাকটেরিয়া জন্ম নেবে। এবং আরো মারাত্মক বিষয় হলো যে যার ভিতরে এই রেজিস্ট্যান্স হওয়া ব্যাকটেরিয়াগুলি থাকবে, সে যদি জনসম্মুখে গিয়ে একটা হাঁচি বা কাশি দেয়, যার ফলে তার নাক মুখ দিয়ে যে পরিমাণ ভাইরাস ব্যাকটেরিয়া বের হবে, এগুলি আবার অন্যের শরীরে নাক মুখের মাধ্যমে প্রবেশ করবে এবং সেই প্রবেশ করা ভাইরাস ব্যাকটেরিয়াগুলি আবার ওই সুস্থ মানুষগুলির শরীরেও রেজিস্ট্যান্স সৃষ্টি করে তারপর বংশ বিস্তার করতে থাকবে। তার মানে ওই রেজিস্ট্যান্স সৃষ্টি করা ভাইরাস ব্যাকটেরিয়াগুলি বংশ বিস্তার করতে থাকবে, যার ফলে দেখা যাবে যে আমরা হয়তো একজন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করছি আর 10 জন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করি নাই, স্বাভাবিক ছিলাম। কিন্তু ওই যে একজন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে ফেলছে, যার ফলে 10 জন সহ সে আক্রান্ত করে দিল, আমরা নিজেরাও জানতে পারলাম না। কাজেই আমরা অবশ্যই অ্যান্টিবায়োটিক খাবার সময় ডাক্তারের পরামর্শ নিয়ে চিন্তা ভাবনা করে তারপর ঔষধ খাবো এবং একদিন, এক মুহূর্ত বা একটি ডোজও আমরা অ্যান্টিবায়োটিক খাবার বাদ রাখবো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আসসালামু আলাইকুম।